আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। ফের ট্রেন দুর্ঘটনা, অভিশপ্ত করমণ্ডল এক্সপ্রেসের স্মৃতি ফেরালো হাওড়া মুম্বাই মেল। ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হাওড়া মুম্বাইগামী ট্রেন রাজা খারবাসান বড়া বাম্বু রেল স্টেশনের কাছে উল্টে গিয়েছে এক্সপ্রেস ট্রেনটির 18টি কামরা। ঘটনার পরে হাওড়া থেকে চক্রধরপুরের উদ্দেশ্যে রওনা হয়েছে রিলিফ ট্রেন। এলাকায় উদ্ধার কাজ শুরু করেছে রেলের বিশেষ টিম। কিভাবে দুর্ঘটনা ঘটলো তার কারণ এখনো স্পষ্ট নয়, তবে ট্রেনের গতি স্বাভাবিকের থেকে বেশি ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। সেখানে কি পরিস্থিতি এক ঝলক দেখব। মঙ্গলবার ভোর 3:45 নাগাদ ঘটেছে দুর্ঘটনাটি। হাওড়া থেকে মুম্বাই যাচ্ছিল ট্রেনটি। এই ট্রেনটিতে মুম্বাইয়ে চিকিৎসা করাতে যান বহু যাত্রী, ফলে ট্রেনে একাধিক রোগী থাকার সম্ভাবনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে 10 জন যাত্রীর আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। রেল সূত্রে জানা গিয়েছে, দুর্ঘটনার কবলে পড়া হাওড়া মুম্বাই মেলের 80% যাত্রীকে বাসে করে চক্রধরপুর স্টেশনের কাছে নিয়ে যাওয়া হয়েছে। বাকি 20% যাত্রীকে স্পেশাল ট্রেনে গন্তব্যে পৌঁছানো হচ্ছে। চক্রধরপুর স্টেশন থেকে সকাল 10:30 নাগাদ স্পেশাল ট্রেনটি রওনা দিয়েছে। এক্ষেত্রে ভুক্তভোগী যাত্রীদের কি প্রতিক্রিয়া শুনব। 3:39 हो रहा था, तब सडनली पूरा ट्रेन हिल गया। मैं भी बैठा हुआ था, मैं खड़ा था, फेंका गया। फेंका जाने के बाद 2-3 बार उठने का कोशिश किया, जब तक तो गाड़ी समझ ली एक के ऊपर एक ये हो रहा, गाड़ी का जो कंडीशन है। तो उसके बाद मालूम हुआ कि ड्राइवर से बात हुआ कि गाड़ी ड्रिल हो गया। उसके बाद मैंने उतर के देखा तो सब पैसेंजर लोग भी उतरने लगे और रात काफी अंधेरा था। अंधेरा होने के कारण समझ में नहीं आ रहा लोगों को किधर जाए क्या है। रेल होने का कारण है कि डाउन लाइन में NJB सिटी मालगाड़ी वो पहले से ड्रिल हो चुका था। उसी के ऊपर हमारा 120 में गाड़ी जा रहा था। ड्राइवर का कहना 120 स्पीड था। इसी গত 2 মাসে 3 বার ট্রেন দুর্ঘটনা। কিছুদিন আগে আগরতলা শিয়ালদহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে। সেখানেও এক প্রকার রেলের গাফিলতির ছবি সামনে এসেছিল। এবারও প্রাথমিক অনুমান ঠিক সেরকমটাই। একাধিক মহল থেকে প্রশ্ন উঠছে যে এতবার ট্রেন দুর্ঘটনা ঘটছে এবং তাতে সাধারণ মানুষের জীবনহানি হচ্ছে, এই দায় কে নেবে? গত 2 মাসে যে 3টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে তাতে একাধিকবার কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পদত্যাগের দাবি করেছে দেশের প্রধান বিরোধী দল কংগ্রেস। রেলের যাত্রী সুরক্ষা নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রীর কর্মদক্ষতা নিয়েও প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এবং দ্বিতীয়ত আরও একটি বিষয় যেটা অবশ্যই নজরে আসা প্রয়োজন, সেটি হচ্ছে যে এতদিন বাজেটে আলাদা করে রেলের জন্য বিশেষ বরাদ্দ থাকতো, তবে এবার সেরকম বিশেষত্ব লক্ষ্য করা যায়নি রেল নিয়ে। আর একটু বিষয় যে বর্তমানে দেশে বুলেট ট্রেন ছোটানোর জন্য তৎপর কেন্দ্র, তবে এখনো দেশের সবকটি ট্রেনে রক্ষা কবচ বসানো হয়নি। সেক্ষেত্রে সাধারণ মহলের প্রশ্ন যে মানুষের জীবনের দাম বেশি নাকি জাঁকজমকপূর্ণ চাকচিক্যে ভরপুর বুলেট ট্রেন ছোটানো বেশি গুরুত্বপূর্ণ।